হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। একজন ছোট ভাই আমাকে জিজ্ঞেস করলো যে স্ক্রিং ফ্রগ ভালো না এসইএম রাশ ভালো? তো এই বিষয়ে আমাদের অনেকের মধ্যেই হয়তোবা কনফিউশন আছে যে এগুলো তো সবই এসইও সফটওয়্যার। তো নিশ্চয়ই এটা ভালো নতুবা ওটা ভালো, এটা খারাপ ওইটা খারাপ। আসলে আমাদেরকে বুঝতে হবে যে এই এসইও সফটওয়্যারগুলো আমরা কি কাজে লাগাচ্ছি। যেমন এসইএম রাশ, এটা দিয়ে আমাদের মেইন কাজ যেটা সেটা হচ্ছে যে কিওয়ার্ড র্যাঙ্কিং, পেজ র্যাঙ্কিং, পেজের যে র্যাঙ্কিং হিস্ট্রি ইত্যাদি, ইত্যাদি। ইভেন ব্যাকলিঙ্কও আছে, রাইট? তো তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে অন পেজ এবং অফ পেজের যেই ফ্যাক্টরগুলো আছে সেগুলো আপনার এসইএম রাশ চেক করে। অন্যদিকে আমরা যখন স্ক্রিমিং ফ্রগ ইউজ করি, স্ক্রিমিং ফ্রগ কিন্তু কোনো র্যাঙ্কিং দেয় না, রাইট? কোনো র্যাঙ্কিং দেয় না, কোনো অফ পেজ ডিটেলস দেয় না। অন্যদিকে যেটা করে সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইওতে হেল্প করে। সো জিনিসটা বুঝে নেন যে আপনার এসইএম রাশ আপনার কন্টেন্ট, আপনার অফ পেজ এসইওতে হেল্প করে। অন্যদিকে স্ক্রিমিং ফ্রগ অ্যাবসোলিউটলি আপনার টেকনিক্যাল এসইওতে হেল্প করে। এখন আপনি বলবেন, ভাই এসইএম রাশ তো আপনার রিডাইরেক্টের কিছু ডিটেলস দেয়, পেজের ছোটোখাটো ইস্যু বলে। আসলে হ্যাঁ, এটা বলে, এটা ঠিক। কিন্তু আপনার ফুল কোনো ইনফরমেশন দিবে না এসইএম রাশ, কারণ এটা তার কাজ না। আপনি যদি কম্পেয়ার করেন স্ক্রিমিং ফ্রগের যে ফ্রি ভার্সনটা আছে সেটা যতটা ইনফরমেশন দেয় তার চেয়ে অনেক কম গুণ ইনফরমেশন দেয় হচ্ছে এসইএম রাশের টেকনিক্যাল পার্টটা, রাইট? সো আপনার এটা আপনাকে বুঝতে হবে যে কোন কাজের জন্য আপনি কোনটা ইউজ করবেন। এখন স্ক্রিমিং ফ্রগ আপনি হয়তোবা মাসে ১ দিন ইউজ করবেন। কারণ হচ্ছে প্রত্যেক দিন তো আর আপনাকে ক্রল করতে হয় না, প্রত্যেক দিন তো আপনাকে টেক অডিট করতে হয় না, রাইট? তো আপনার যদি মাসে ১ দিন আপনি স্ক্রিমিং ফ্রগ ইউজ করেন তাহলে বছরে ইউজ করতেছেন আপনি ১২ দিন। তো এই কারণে পুরো সফটওয়্যারটা কেনার কিন্তু কোনো মানে নেই। যদিও অনেকের কাছে স্ক্রিমিং ফ্রগটা অ্যাফোর্ডেবল, বাট ইট ডাজন্ট মেক এনি বিজনেস সেন্স। তো এই কারণে যেটা আপনি করতে পারেন যে আপনাদের যদি গ্রুপ একটা থাকে, যে এসইও কমিউনিটি থাকে, তারা আপনারা একসাথে স্ক্রিমিং ফ্রগ সফটওয়্যারটা কিনতে পারেন। আমি যতদূর জানি যে ব্রিটিশ পাউন্ডে আপনার হচ্ছে 199 হচ্ছে পার ইয়ার লাইসেন্স। সো এক্ষেত্রে আপনারা যদি ৩-৪ জন মিলে কেনেন দেখবেন যে ইটস বিকামস লট অ্যাফোর্ডেবল। কারণ আপনাদের তো প্রত্যেকদিন দরকার হবে না। আপনি তো প্রত্যেকদিন টেকনিক্যাল অডিট করবেন না, প্রত্যেকদিন প্রোডাক্ট লঞ্চ করবেন না, প্রত্যেকদিন ওয়েবসাইট লঞ্চ করবেন না। সো যখনই দরকার তখনই আপনার ইউজ করে নেবেন। বাদবাকি আপনার অন্য টিমমেটরা ইউজ করে নেবে, রাইট? তো আর আমি যে আপনারা তো যদি আপনারা অলরেডি আমার ভিডিও দেখে থাকেন দেখবেন যে আমি সবসময় কিন্তু স্ক্রিমিং ফ্রগ নিয়ে কথা বলি, যেহেতু আমি টেকনিক্যাল এসইও ইন্ডাস্ট্রির একজন। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি তো অলরেডি অনেকগুলো ভিডিও করেছি এই স্ক্রিমিং ফ্রগকে নিয়ে। তো এগুলো যদি একটু দেখে নেন দেখবেন যে অনেক ভালো ভালো ইনফরমেশন টিপস পাবেন, রাইট? তো এনিওয়ে গাইস, আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি যে এই দুইটা সফটওয়্যারের মধ্যে কী পার্থক্য। সো কোনটা ভালো কোনটা খারাপ এটা না, কোনটা কাজে কোনটা ইউজ করবেন সেটা বড় ব্যাপার, রাইট? তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।